আমাকে বাবান গিফট করেছিল এইটা, আর খোলা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে এখন শেয়ার করি। চলো দেখাই কি আছে। আবার প্যাকিং করেছে দেখো কি সুন্দর করে। পেন আছে, বাহ খুব সুন্দর, 4টে পেন আছে। ওয়াও, থ্যাংক ইউ সোনু এত সুন্দর গিফটের জন্য, আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। এভরিওয়ান গুড মর্নিং, সবাইকে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে খুব তাড়াতাড়ি 8:30টার মধ্যে উঠে গেছি। উঠে এখন দেখো এবার একটু রেডি হব, মানে স্নান টান করে যাব হচ্ছে মায়ের মন্দিরে। আজকে একটু মায়ের মন্দিরে যাবো পুজো দিতে, মানে মা দুর্গার মন্দিরে আর কি, যেই মন্দিরে যাই। তো চলো এখন আগে তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে নিই, তারপর আসছি একেবারে। সব লাগানো হচ্ছে লাইট ফাইট, এই যে পাখাও আনা হয়ে গেছে, এখানে লাইট লাগানো হয়ে গেছে দেখতেই পারছো। আর এখানে এখন চলছে লাগানোর পর্ব, আনা হয়ে গেছে এই যে চেয়ার। আচ্ছা, আর ওখানে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু মন্দিরে পুজো দিতে, মায়ের মন্দিরে, তোমাদের যেটা প্রথমেই বললাম। তো চলো যাই মায়ের মন্দিরে পুজোটা দিয়ে আসি। মায়ের মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে হবে হচ্ছে ডেকোরেশনটা, মানে কেক কাটিং, এই যে এখানে হবে কেক কাটিং এর ডেকোরেশন। তো চলো আমি যাই এখন মায়ের মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা পাচ্ছি। তো এখন এই যে ডেকোরেশনের অনেক জিনিস নিয়ে চলে গেছে, আর এখানে এখন রয়েছে কিছু কিছু করে নিয়ে যাচ্ছে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, তাহলে চলো যাই আগে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন লাগছে আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এখন আমরা বেরিয়ে পড়েছি, এই যে সোনুকে এখন স্কুলে দিতে যাচ্ছি আমরা। ওখান থেকে যাব হচ্ছে মায়ের মন্দিরে। আজকে বাবু স্কুল আছে, বাবু স্কুলে পিটি আছে, তাই তো সোনু? স্কুল কামাই করলে হবে না, যেহেতু কালকেও কামাই হবে, ওই জন্য বললাম যে সোনু আজকে চলে যা। তাই আমরা দেখো এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তো চলো এখান থেকে গিয়ে আবার মায়ের মন্দিরে যাবো, তারপর আবার দেখা হচ্ছে। সোনু বল আমাকে হ্যাপি বার্থডে বল। সব সন্দেশ কেনা এই যে কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা মায়ের মন্দিরের সামনে চলেও এসেছি। তো চলো আমরা এখন মায়ের মন্দিরে ঢুকি, এই যে সামনেই দেখতে পাচ্ছ আমার মায়ের মন্দির। তো চলো আমরা এখন সন্দেশ নিয়ে নিয়েছি, তো চলো যাই, ঢুকি, আবার ঢুকে দেখা হচ্ছে। হ্যাঁ কমপ্লিট। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে এসেছি এই যে পরিধানে, এখন যে ড্রেসটা কালকে নিয়েছিলাম, এই যে পরিধানে চলে এসেছি। যে ড্রেসটা কালকে এখান থেকে নিয়েছিলাম গাউন, ওটাই নেব, তাই জন্য আজকে রেট দিয়েছিল আসতে, ওই জন্য এসেছি। তো চলো নিয়ে নিই। তো আমার লাঞ্চ মেনু রেডি। এখানে রয়েছে পায়েস, এখানে রয়েছে ঝিঙে পোস্ত, এখানে রয়েছে পনির, রয়েছে ডাল, এখানে রয়েছে ইঁচড় আলুর তরকারি, আর রয়েছে পটল ভাপা, এখানে রয়েছে 5 রকমের ভাজা, যেটার মধ্যে ফেভারিট হচ্ছে শাক ভাজা, আমার ফেভারিট। কি শাক ফেভারিট? তো চলো লাঞ্চ মেনু রেডি, আবার যখন খেতে বসছি তখন খাবার সার্ভ হবে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি।